আমাদের এক বুজুর্গ ছিলেন, তিনি প্রতিদিন কিছু নেক আমল করতেন এবং এলাকার গুরুস্থানের মাইয়িতের জন্য এটাকে ইসালে সওয়াব করতেন। এলাকার মাইয়িত যারা আছে গুরুস্থানে, তাদের কবরের পারে দাঁড়াইতেন, ইসালে সওয়াব করতেন। তো উনি একদিন কবরের পারে দাঁড়ালেন, ইসালে সওয়াব করলেন, বাস চক্ষু বন্ধ করলেন যে কারা কেমন পাইল। তো উনি কাশ্মের হালতে দেখতেছেন যে ওনার তিলাওয়াতের সবগুলো এই যে কবরবাসীর সামনে যেটা পেশ করেছেন এইটা নেওয়ার জন্য এই গুরুস্থানের সব মাইয়িতরা লাইন ধরে দাঁড়াইছে, এটা বিতরণ হইতেছে, কিন্তু একজন কবর থেকে উঠে না, সে কবরে শুয়েই রয়েছে। সব মাইয়িত লাইন ধরছে কিন্তু একজন মহিলা লাইন ধরেনি। এইভাবে করে ইসালে সওয়াব উনি করেন। যেদিনই ইসালে সওয়াব করেন মোটামুটি ওনার ইসালে সওয়াবগুলো মুমিন মাইয়িতরা সবাই পায়, কিন্তু একজন নেই না, দরকার নাই। হ্যাঁ, অনেকদিন পরে একদিন এই পথ দিয়া যাইতেছেন মালিক ইবনে দিনার, তো উনি আবার ইসালে সওয়াব করেছেন। কাশ্মের হালতে দেখতেছেন যে আজকে কিন্তু নেকি নেওয়ার জন্য ওই যেই মহিলা এতদিন লাইনে দাঁড়ায় নাই, হেও লাইনে দাঁড়াইছে। তো বুজুর্গ তাকে জিজ্ঞাসা করতেছে, নাই প্রতিদিন ইসালে সওয়াব করি, যাতায়াতের পথে সবাই নেয়, তুই নাস না, আজকে লাইনে খারাইছিস কেন? তুমি যা প্রতিদিন এ গুরুস্থানের পারে দাঁড়ায় করো, মরার আগে আমি এমন একটা হাফেজে কোরআন ছেলে রেখে আইছিলাম যে দোকানদারি করে, কিন্তু সে দোকানে বৈশা বৈশা প্রতিদিন পাড়া পাড়া কোরআন মাজিদের তিলাওয়াত করত। প্রতিদিন তার তিলাওয়াতের একটা হিস্সা নূর হয়ে আমার কবরে ঢুকত। তাই তোমার ওইটার দিকে আমার মুহতাজ হওয়ার জরুরত হয় নাই, কিন্তু গত কয়েকদিন আগে আমার ওই নেক সন্তানটা মরে গেছে, আমার ইনকাম সোর্স বন্ধ হয়ে গেছে। এই কারণে আজকে তোমার এই তিলাওয়াতটা আমার কাছে অনেক দাম, কারণ আমি যেটা লাইন খুলাইছিলাম ওই লাইনটাও মরে গেছে, বন্ধ হয়ে গেছে। ওয়ালাদে সালেহ যদি হয় তাইলে ওয়ালাদে সালেহ থেকে পিতা মাতা নেক পায়, কবরেও যদি শুয়ে যায় তার কবরের ভেতরে সব রেসানি হইতে থাকে। সবের যেমন একটা হিস্সা যায় কবরে, সন্তান যদি বৎকার হয় তাহলে বৎকার সন্তানের একটা ধাক্কাও কিন্তু কবরে যায়। নেককার সন্তানের নেকির হিস্সা যেমন যায়, পাপিষ্ঠ সন্তানের পাপের ধাক্কাও কবরে যাওয়াটাই স্বাভাবিক। ময়দানে মাহশারে এই ছেলেগুলাই যাদেরকে আপনি আমানতের হেফাজত না করে আজাদ ছেড়ে দিয়েছিলেন, মনে যা চাইছে তাই করতে দিয়েছেন, কোন শরীয়তের বাইন্ডিংস তাদের উপরে প্রয়োগ করেন নাই, এরা কিন্তু ময়দানে মাহশারে আল্লাহর আদালতে দাঁড়াবে, আর দাঁড়ায় বলবে, আল্লাহ একা দোজখে জামুকা, ওই জালেম বাপটাকে দাও, পদপিষ্ট করি তাকে, পায়ে নিচে তাকে লাথি মারি, তারে সুদ্ধা কবরে যায়, একা যাবো কেন? তার কোনো দায়িত্ব ছিল না? কাফেররা বলবে আমাদের খালি ভুল না, আমাদের মা বাবারও ভুল আছে, শয়তানগুলারও ভুল আছে, আমাদের ওই মা বাপ যারা শয়তানের মুরিদ ছিল তাদেরও ভুল আছে, আমাদের একা দাও কেন? তা করে আমাদের পায়ের নিচে দাও, তাদের পদপিষ্ট করে তা করে লয়ে যায়। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا
নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। তাদের মর্যাদা দেওয়ার দরকার নাই, দেওতা করে পায়ে পিষি। তাই এগুলো কিন্তু আমানত। যার একটা ছেলে আছে অথবা যার একটা মেয়ে আছে, ওইটা মালটা আল্লাহর দখলে আছে আপনার। সুতরাং এটার হেফাজত করা এটা একটা আমানত। এই আমানতদারি যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ইমানদারিও নষ্ট হয়ে যায়। এগুলো হলো পারিবারিক আমানত। আর কিছু কিছু আমানত আছে সামাজিক আমানত। ধন্যবাদ জানাই আমার আরাফাতি ভাই হাজী সাহেবকে, উনি উনার সামাজিক আমানত রক্ষা করেছেন। করোনার ভেতরেও উনি নেতা, উনি প্রশাসনের সাথে যোগাযোগ করে জনগণের দিন চাহিদা পূরণের হক আদায় করেছেন। এইটা ওনার কাছে আল্লাহর দেয়া আমানত। কিছু মানুষের কাছে সমাজের মানুষের আমানত থাকে, কিছু মানুষের কাছে সামাজিক আমানত থাকে, সমাজের বিচারের আমানত থাকে, সমাজের দ্বীনি পরিবেশের আমানত থাকে। যদি এই আমানতের হিফাজতকার কোনো নেতা হয়ে যায় তাহলে সে ইমামুন আদিল হিসেবে সে আরশের ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে, ইনসাফওয়ালা শাসক হিসেবে জায়গা পাবে। আর যদি খেয়ানত হয় তাহলে তার এই খেয়ানত তার বেঈমানির দালালত হয়ে যাবে, দলিল হয়ে যাবে। কিছু কিছু আমানত আছে রাষ্ট্রীয় আমানত, রাষ্ট্রের আমানত কিছু কিছু মানুষের কাছে থাকে। যেমন রাষ্ট্রের পক্ষ থেকে প্রশাসন আছে, তাদের কাছে কিছু আমানত আছে, পুলিশ বাহিনীর কাছে কিছু আমানত আছে, র্যাব সদস্যের কাছে কিছু আমানত আছে। এভাবে বিচারপতির কাছে রাষ্ট্রের দেয়া কিছু আমানত আছে। রাষ্ট্রের গাড়ি, রাষ্ট্রের বাড়ি, রাষ্ট্রের সব ব্যবহার করে বড় চেয়ারটাতে বসায় দিয়েছে কিছু আমানতকে পাহারাদারি করার জন্য। যদি ওই আমানতগুলোর পাহারাদারি না হয় তাহলে বেঈমান হিসেবে আদালতে কিবরিয়াতে তার দাঁড়াইতে হবে। কারণ এগুলো হলো রাষ্ট্রীয় আমানত। রাষ্ট্রীয় আমানত এত ভয়ঙ্কর যে হযরত উমরের মতো খলিফাতুল মুসলিমিন রাতের বেলায় রাষ্ট্রের কাজ করতেছেন বাতি জ্বালায়া, ঠিক এমন সময় কেউ হযরত উমরের মুলাকাতে প্রবেশ করেছেন। হযরত উমর সাথে সাথে ফু দিয়া বাতি নিভাইয়া দিয়েছেন। মেহমান বলে, আজব মেজবান আপনি, এতক্ষণ বাতি জ্বলল আর আমি আইলাম আর বাতি নিভল, আমার কোনো দাম নাই। অথচ মেহমান মনে মনে ভাবতেছে যে মেহমানের তাজিম করে না ঈমান। আল্লাহর রাসূল বলেছেন, মান কানা ইউমিন বিল্লাহি ফালইউকরিম যায়ফাহু, যে আল্লাহর উপরে বিশ্বাস রাখে, ঈমান রাখে, সে যেন তার মেহমানের কদর করে। হাত্তা কে মেহমান যদি কাফেরও হয় তারও কদর করতে হয়। এ কারণে নবীজির মেহমান যখন ইহুদি হইছে, ঘরের মেহমান নবীজি ইহুদিরও কদর করছে। এত দুষ্ট মেহমান আসছে যে ইচ্ছাকৃত পায়খানা করে রসুলের ঘরের বিছানা নষ্ট করেছে। নবীজি তখনও মেহমানের চিন্তা করতেছে, ও কিন্তু বিছানা নষ্ট করে ভাগছে। আল্লাহর রসুল আফসোস করতেছে, হায় রে, আমার বাড়িতে এসে তার পেট খারাপ হয়েছে, কত কষ্ট না জানি করতেছে। নবীজির এই আখলাক ইহুদিকে দেখানোর জন্য আল্লাহ তাআলা ইহুদির ঢাল আর তরবারি ভুলে রাখিয়া সে চলে গেছে, হাইগামিতে দিছে দৌড়। বুঝলেন, সাথে যে তরবারি আনছিল এটার কথা তো ভুলে গেছে, ঢাল আনছিল ভুলে গেছে। ফের আসছে যে কিছু সামান রেখে গেছি। কারে সামান নিতে আইছেন এটা তো পরে, কিন্তু আপনার যে পেট খারাপ হয়েছে এটা আমারে বলবেন না। আপনি যে অসুস্থ আমার মেহমান, আপনি বলবেন না? আমি আপনার তাজিম তাকরিম করতাম, সেবা শুশ্রূষা করতাম। মেহমান যদি ইহুদিও হয়, খ্রিস্টানও হয়, তাও তার কিছু কদর করতে হবে।
মেহমানের মেহমান নেওয়াজিটা তো ইমান। আর হযরত উমরের কাছে মেহমান ঢুকছে আর উনি বাত্তি নিবেছে, মেহমানের মেজাজ খারাপ হয়েছে যে এইরকম একজন খলিফাতুল মুসলিমিন উনি আমি আইলাম আর বাত্তি নিবে এলো, কারণটা কি জানি। মেহমান বলতেছে ওগো আমিরুল মুমিনিন, বাতি জ্বালায় বসেছিলেন, এতক্ষণ আলোতে রইলেন, দূর থেকে সফর করে আসলাম আপনার লগে মুলাকাত করব, আর আমি মেহমান আপনার ঘরে ঢুকলাম আর আপনি বাত্তিটা নিবেলেন, এটা কি করলেন? হযরত উমর বলে যে বাতিটা জ্বালানো ছিল এটা রাষ্ট্রীয় তেলের বাতি, এই বাতিটার ভেতরে যে তেল পুড়তেছে ওগুলো রাষ্ট্রের তেল, আর আমি উমর এই বাতির নিচে বসে বসে রাষ্ট্রের কাজ করতেছিলাম। তুমি এসেছো আমার রাষ্ট্রীয় কাজ বন্ধ, তাই রাষ্ট্রের বাতি বন্ধ। কারণ ময়দানে মাশারে এর হিসাব আমি আল্লাহর আদালতে দিতে পারবো না, এটা আমানত, এটা আমানত। এইগুলো যেমন রাষ্ট্রীয় আমানত, হার হার মুমিনের কাছে এই আমানতটার চেয়েতেও অনেক দামি একটা আমানত আল্লাহ তাআলা প্রতিটা মুমিনের কান্দে দিয়েছেন। যে আমানতের বর্ণনা আল্লাহ তাআলা আজমত শান সহকারে আল্লাহর কালামে করেছেন। ইন্না ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। একটা আমানত যেটা আল্লাহর কাছে সবচেয়ে দামি আমানত, আল্লাহর পক্ষ থেকে মানব জাতির কাছে সবচেয়ে আজিম আমানত, যেই আমানতটা আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদার আমানত, সে আমানতটার নাম হলো কোরআন নামক আমানত। কোরআন এটা কালামুল্লাহ, আল্লাহর কালাম। আল্লাহর জমিনে আল্লাহর কথা চলবে, আল্লাহর কথা থাকবে, এটা আল্লাহর ইচ্ছা। আমানতটা দিছে মুমিনদের কান্দে, মুমিনরা চাইয়া নিছে, অথচ এই আমানত আল্লাহ তাআলা আকাশকে সেধেছিলেন, আকাশ নেয় নাই, জমিনকে সাধছিলেন, জমিন নেয় নাই, পাহাড়কে সেধেছিলেন, পাহাড় নেয় নাই, শুধু মানা করেছে নিব না নিব না নিব না, তা না, ভয়ে আল্লাহর সামনে থেকে জমিন পালায়ন করেছে, ভাগ্য গেছে, আসমান ভেঙে গেছে, না আল্লাহ নিতে পারবো না, এটা আমরা নিতে পারবো না। কিন্তু মানুষ এই আমানতটা নিছে, যে দামি আমানত মানুষ নিয়েছে, সেই দামি আমানতের নাম হলো কোরআন। ও আমানতের নাম কোরআনের আমানত, যেটা প্রতিটা মুমিনের কাছে কোরআন আমানত। এটা আল্লাহর সবচেয়ে বড় আমানত। নবী যা দিয়ে গেছে আমাদেরকে, তার ভেতরে সবচেয়ে দামি আমানত হলো কোরআনের আমানত, সুন্নাহর আমানত, ইলমের আমানত। এই আমানত যদি আমরা হেফাজতকারী হই তাহলে আল্লাহ তাআলা আমাদের উপরে খুশি, আর যদি কোরআনের আমানতের খিয়ানত কেউ করে তাহলে আল্লাহ তাআলা তাকে গালি দিছে, জালেম বলছে, জাহেল বলছে। আল্লাহ তাআলা ময়দানে মাহশারেও তাকে আসামি করে দাঁড় করাবে। ওয়াকালার রাসূলু, আল্লাহর রাসূল সেদিন আল্লাহর আদালতে দাঁড়ায় বলবে, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওগো আল্লাহ, এই যে আমার উম্মত, যাদের কাছে আমি কোরআনের আমানত রাইখা আসছিলাম, তারা কোরআন বর্জন করে চলাফেরা করেছে।
তারা কাফের মুশরিকের আদর্শকে গ্রহণ করে কোরআন বর্জন করে চলছে। ওগো আল্লাহ, আমি রাসূল নিজে ওদের বিরুদ্ধে তোমার আদালতে আজকে বিচারে মামলা দিলাম। ওদের বিচার না করা পর্যন্ত আমি ওদের সামনের থেকে সরব না।